কলকাতা আমি ছাড়িনি। কেন, কলকাতাই আমাকে ভারতবর্ষ দেখিয়েছে, ভারতবর্ষের বাইরেটা দেখিয়েছে। সুতরাং একে আমি ইগনোর কখনো করতে পারি না। আমার কারোর থেকে কোনো এক্সপেকটেশন থাকাটা উচিত নয়। লাইফ পার্টনার কেউ কোনোদিন হতে পারে না, পৃথিবীতে হয়নি। সবাইকে একটা সময় চলে যেতে হয়। তো আশা করি একদিন ওনার সাথে আমার দেখা হবে। ওয়ার্কিং টাইম উইথ গুড পিপল, নলেজেবল পিপল মিন্স দ্যাট ইজ ইউর লার্নিং টাইম। In today's world, Instagram, it's like a dictionary. আমার নেগেটিভিটিটাকে আরেকজনের সাথে আমি শেয়ার করে কি করব? দুজন লেজেন্ডস আমাদের থেকে দূরে চলে গেছেন, আমার থেকেও। আর যারা করে 25, বলে 25, দেখায়ও 25, তাদের কাছে যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। কাউকে আন্ডার এস্টিমেট করো না। যে আজকে ক্যান্টিনে তোমাকে চা দিচ্ছে, একদিন দেখা যাবে তার প্রোডাকশনে তুমি কাজ করছো। অনেক ভোকালিস্টের কমপ্লেইন আছে যে আমি মিউজিক ডিরেক্টরের কাছে কোনোদিন পৌঁছতে পারলাম না, আমার ফোন ধরছেন না, বা কোনো ডিরেক্টর আমার ফোন ধরেন না। আমি কটা ফিল্মের গান গাইলাম, কটা হিট করলো। আর তুমি যেটা বলছো সাকসেস, সাকসেস লাইফে জীবিত অবস্থায় পাওয়া যায় না। ওই যে বললাম না, রবীন্দ্রনাথ সাকসেসফুল কবে হয়েছেন? মৃত্যুর পর। নজরুল মৃত্যুর পর। দিলীপ কুমার মৃত্যুর পর। তাকে সবাই এখন ফলো করছে। এটাই হলো সাকসেস। আমিও শাহরুখ খান হতে চাই। ঠিক। এই সিনিয়রদের কাছ থেকে এটা শেখা উচিত যে উইদাউট রিহার্সাল স্টেজে যেও না, যাওয়া উচিতই না। যে আমি যদি সারেগামা পাধানিসা এগুলো প্র্যাকটিস না করে শুধু যদি আপনার কাছে গান শিখতে যাই, আমি কি শিখতে পারি? তুমি কি তাহলে বাজনাটা রেওয়াজ করেছো? কেউ তোমার দায়িত্ব নেবে বলে?